রিসেন্টলি ফেসবুকে এই টাইপের ফটোগুলো খুব ভাইরাল। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই টাইপের ফটো তৈরি করতে হয়। তার জন্য আমাদের পিক্সার্ট নামের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সার্ট অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে আপনার একটি প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করবেন আর ফটোগুলো আনার জন্য এখান থেকে আপনার অল ফটো অপশনটিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার সামনে আপনার গ্যালারির সকল ফটো এখান থেকে শো করবে। তারপরে এখান থেকে আপনার যে ফটোটি প্রয়োজন সেই ফটোটি সিলেক্ট করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনার নিচের দিকে বেশ কিছু টুলস পেয়ে যাবেন। তো এখান থেকে স্টিকার এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন। তো এখান থেকে উপরে একটি সার্চ বার পেয়ে যাবেন, আপনার সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে টম অ্যান্ড জেরি লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে এখান থেকে আপনার সামনে টম অ্যান্ড জেরির বেশ কিছু স্টিকার চলে আসবে। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি স্টিকার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই স্টিকারটাকে সিলেক্ট করে দিলাম। তো আমরা এই স্টিকারটির উপরে ক্লিক করব, তাহলে আমাদের স্টিকারটি ডাউনলোড হতে শুরু করবে। তো স্টিকারটি ডাউনলোড কমপ্লিট হলে আমাদের এখানে চলে আসবে। তো এখন আমরা এই স্টিকারটাকে রিসাইজ করে আমরা আমাদের ফটোর সাথে ম্যাচিং করে বসিয়ে নেব। তো স্টিকারটি যদি কোনো কারণে আপনার সাইজ চেঞ্জ করতে হয়, তো নিচের দিকে আপনারা আরও বেশ কিছু টুলস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফ্লিপ এবং রুট যে একটি টুলস আছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সেটা আপনার স্টিকারটিকে যে কোনো দিকে মুভ করাতে পারবেন। তারপরে এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে উপরের দিকে যে টিক মার্ক আছে আপনার এই টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটাকে